আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ঢাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছি কৃষকদের সাথে এবং এলসি আমদানি নিয়ে একই বললেন কৃষকরা। প্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি কৃষকের সাথে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ কুদ্দুস সর্দার, আমি ইউপি নির্বাচন সদস্য। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? বেলগাছি, বেলগাছি। রাজবাড়ী জেলা। আচ্ছা, আমরা তো শুনতে পাচ্ছি কৃষকরা শুনেছে যে এলসি বন্ধ হয়েছে, সরি এলসি বন্ধ হবে সামনে। আসলে আবার নাকি এলসি দিবে, সেই বিষয়টা কেমন শুনতে পাচ্ছেন? আমরা এর আগে শুনছিলাম নাকি নতুন করে এলচি কিছুটা আনার জন্য করছে, আবার বন্ধ করে দিবে। আমাদের কৃষকের মালের সংখ্যা কম দিয়ে এলচির আবেদন করছিল। এগুলো আমরা কৃষক সবাই দাবি করছিলাম যে এলচি বন্ধ করে দেন, আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পিস আছে, আমরা দেশ চলাইতে পারবো। আবার যদি এলচি আনে, আমাদের তো মেরুদণ্ডের আড্ডা ভেঙে চলে যাবে। আমরা কৃষক বাঁচবো কীভাবে? আমাদের অনুরোধ, এই সরকারের টুন আমাদের দেশের তা দেশেই থাক। আমরা এলচি আনার বন্ধ করার অনুরোধ করতেছি। সরকারকে আমরা ধন্যবাদ দিই, এলচি আর আনবেন না বাংলাদেশে, যাতে কৃষক শান্তি মতন পায়। তার কিডনি ওষুধের যে দাম, সরকারি রেটে যে সারের দাম যাচ্ছে, আপনার হলো রেট করছে 1150 টাকা, আমরা কিন্তু 2600 টাকা গোপনে কিনি। এ টাকা কেউ ধরে না, তাও পাচ্ছে না। ডিআইবি যে সারটা 100 গ্রাম নোনা ছিল হলো আপনার 500 টাকা, এই নোনা কেনার আগে পিস নামাইনের নোনা হলো আপনার 1000 টাকা। এখন তো বর্তমানে আমাদের কৃষকের মাজা নাই। তারপরে আকাশের বিদ্যুতের যে ভাবনা, এখন যে আবহাওয়ার জন্য তো আমাদের যে খরচ যাচ্ছে, আমরা পিস উঠে বসে আছি। আজকে ধরেন এমনভাবে পিস আসেছে এই মার্কেটে, আজকে পিস যাচ্ছে 40-45, এভাবে গেলে তো আমাদের লোকসানের বিদিন পেয়ে যাব। এক পাখি জমি আবাদ করবে গেলি 50 থেকে 60 হাজার টাকা আপনার খরচ চলে যাচ্ছে। এবার তো মুড়ি কাটা পিজের দাম কম পাইছি, এবার খরচের পরও তারপরও লাভ হচ্ছে না। এখন ধরেন এক পাখি বইতে 40 মন পিজ হচ্ছে। যদি আমাদের 1600 টাকা মন যায়, তাতে আমাদের মাটিয়ে খাওয়াতে চলে আসা ভালো। আরও বোরাতে অন্য তার করবি সাল বলতে ভাতই দিতে পারবো না। আমরা অনুরোধ করবো সরকারকে, এলচি আর ঢুকেবেন না, আমাদের পর্যাপ্ত পরিমাণ পিচ আছে, এটা থাকলে আমাদের বাংলাদেশ চলবে, সবাই একটু দাঁড়াবে। আগামী ভবিষ্যতে এই কৃষক যাতে এই ফসলের পর খরচের পর আসে। কৃষকের যে আমদানি, কৃষক তো 65% কৃষক, আমাদের দেশে 65% কৃষক। যেই আসুক কৃষকের পর ভর করে যায়। কৃষক কিন্তু আন্দোলন করে না। আজ দেখেন অমুক চাকরি পায় না, আন্দোলন করে করাভাবে আদায় করে নিচ্ছে। আমরা তো কৃষক একসাথে ঢাকা আন্দোলন করে পারছি না। যদি টোটাল কৃষক সরকারের দিকটা আন্দোলন করে, কিন্তু সরকারেও সেসব কোনো উস্তেদ থাকবে না। কিন্তু তারপরেও আমরা অনুরোধ করতেছি, এলসি যিনি আমাদের বাংলাদেশে আর ঢোকে না, আমাদের পর্যাপ্ত পরিমাণ পিস আছে। আমাদের দিকে আপনারা তাকাবেন, আপনাদের দিকে আমরা তাকাবো। আমরা আগামী বছরে এই পিস লাগাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি কোথা থেকে আসছেন ভাইজান? আমি আসছি ওই কৃষ্ণনগর শহরের থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে আইপিএল বিষয়টা নিয়ে আপনারা কি কৃষকরা কি বলতে চান, আর একটু জানাবেন। আইপি শুনলাম যে বন্ধ করতেছে, আবার 28 তারিখে নতুন আইপি দিলে গাড়ি তো মারি হেলা দিবে। এই সরকার গাড়ি তো আর বাঁচা রাখতেছে না। আমরা বাঁচব না। আমরা দিনাদায়ী কয়া অনেক টাকা দিনাদায়ী কয়া লোন সুদ নিয়ে পিস লাগাইছি। আমাদের এই টাকাই শোধ হবে না যদি পিস এই দামে বেশি। আর এলসি যদি আসে, তাহলে আমাদের ধরেন যে দিনাদায়ীকে আমাদের দেশ ছাড়ি পলান লাগবে, নাহলে গলায় দৈনি মরা লাগবে। আমাদের এছাড়া কোনো উপায় নেই যদি এলসি বন্ধ না করে সরকার। আচ্ছা, সরকার কি কোনোভাবে কৃষকের দিকে তাকাচ্ছেন না? কৃষকের দিক তাকালে তো আবার নতুন করে 28 তারিখে আবার এলসি ঢুকাইতো না। আচ্ছা আচ্ছা। এবং আমরা শুনতে পাচ্ছি সার বিশেষ যারা ঢিলা, তারা নাকি ঘুষ খেয়ে নাকি আপনাদের উপর অনিয়ম চলছে, যেমন হ্যাঁ, সারের দাম বাড়ায় দিচ্ছে। রাত্রে রাত্রে চুরি করে সার বেচে। সারের মূল্য ছাড়া 200-300 টাকা বস্তা প্রতি বেশি নি। রাত্রে চুরি করে সার বেচে, রাত্রে চুরি সার কিনা লাগে আমার। তাছাড়া সার পাওয়া যায় না। তাছাড়া পাওয়া যায় না। না চাইলেও কি নেওয়া যায় না? না না, নেওয়া যায় না। দিনের বেলা বেশি দাম দিলে নেওয়া যায় না? না না না, মানে রাত্রে ওরা রাত্রে বেচে, কয় সার নাই। যদি বিক্রি চলে রাতের আধারে সার, তাহলে কৃষক কি দিনের আলোতে ফুটে উঠবে? প্রিয় দর্শক, এটাই তো প্রশ্ন সবার কাছে। এবং আরো কিছু জানবো, পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন? 22 বস্তা। 22 বস্তা। আপনাদের জেলায় পেঁয়াজ আবাদ কেমন হয়েছে? প্রচুর, খালি পিস আর পিজি। পিস তো টানি দেয়নি মানুষ, পিস তো উঠে উঠে পারতেছে না। পিজের অভাব নাই। যদি এলসি একটাও না আসে, তাও 55-60-এর ভিতরেই বাজার থাকবে, বেশি হবে না। বেশি হবে না? না, আচ্ছা, আমি যদি বলি আপনাদের এই শ্যামবাজে যখন পেঁয়াজ নিয়ে আসছেন, আসার পরে তো দেখতে পাচ্ছেন যে বাজার কেমন ছিল।
তা একটু জানাবেন বাজারে কত টাকায় পেঁয়াজ আজকে বেচা বিক্রি চলছে আপনাদের নতুন পেঁয়াজ? আজকে আপনার 42 থেকে 45 টাকা বিক্রি হয়েছে এই ঘরে। নতুন পেঁয়াজ। নতুন পেঁয়াজ 40 থেকে 42 টাকা 45 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আর যেটা যেটা হচ্ছে যে মানে মাটি মাখা ছাড়া সেটা কত চলছে? ওটা 35, মাটি মাখা ছাড়া ওইটা আপনার 47 48 এরকম বিক্রি হয়েছে দুই একটা আগের মাল, এই রোদের সময় উঠেছিল সেই মালটা। আচ্ছা বিক্রি হচ্ছে। আমি যদি বলি এই যে পেঁয়াজ, এই সমস্ত পেঁয়াজের সাথে যে কৃষকরা যে আসে ওনারা কিন্তু রসুনও লাগায়, তাই না? লাগায়। রসুনের বাজার নাকি একটু বাড়ছে শুনতে পাচ্ছি, আর শুনতেছি রসুনের বাজার একটু বাড়িছে। কিন্তু আপনাদের কৃষকের হাতে কি এখন রসুন আছে না সব ঢিলের জব ব্যাপারীদের কাছে? সব ব্যাপারীরা নিয়ে আসে, ব্যাপারীর কাছে। আমি তো রসুন লাগাইনি, যারা লাগায় ব্যাপারীর কাছে বেচে। ওরা নিজে আর রসুন আরতে আনে না, আরে না। আট বাজারে দেশের এলাকায় বেচে। আচ্ছা 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 বুঝতে পারছি। তা আপনি কত বিঘা পেঁয়াজ আবাদ করেছেন? আমি 7 বিঘে বই আবাদ করেছি। আপনাদের খেতে কত টাকা গিয়েছিল, সরি আপনাদের মাঠে কত টাকা পার মন গিয়েছিল পেঁয়াজের আমাদের হাট বাজারে? পার মন তাতে আমাদের 1500-1600 টাকা খরচ পড়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। আর হাট বাজারে উঠিয়ে কত টাকা মন বিক্রি হচ্ছে? ওই হাটেও 1400-1500 এইরকমই যাচ্ছে আট বাজারও। আচ্ছা 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 আচ্ছা। এগুলো পেঁয়াজ কি কাটা চলছে পেঁয়াজ? হ্যাঁ, কাটা চলছে। আচ্ছা প্রিয় দর্শক, আমরা আরেকজন কৃষকের কাছে যাইতেছি আসলে রসুনের দরদাম কেমন রয়েছে। আমরা কিন্তু ছিলাম মেসাজ আমানত ভান্ডার থেকে, কৃষকদের সাথে কিন্তু যুক্ত ছিলাম আসলে, কৃষকদের সাথে যুক্ত ছিলাম এবং আমরা একটা রসুনের বিষয়ে জানতে চাইবো। ভাই কেমন আছেন আপনি? ভালো আছে ভাই। কোথা থেকে আসলেন? রাজবাড়ি থেকে এসেছি। রসুন লাগাইছেন? হ্যাঁ, রসুন লাগাইছি। তা বর্তমান রসুন তো লাগাইছি, রসুন তো বেশি ভেবে হচ্ছে না, বুঝছেন? রসুন এখনো চাঙেই রয়েছে। মনে করেন 2000 মন রসুন লাগা, তার লাগাবো না আমরা। কি আমি প্রত্যেকটা সার ওষুধের দাম বেশি, কারণ হলো এই রসুন ক্ষেত্রে সার পরিমাণ খাওয়া বেশি এবং সার পাইতেছি না, এই জন্য রসুন লাগাবো না দেশে। সরকার বাড়ি থেকে নিয়ে এসে চালাক রসুন, কি পরিমাণ আনতে পারে। কিংবা আমাদের এই কৃষকের তো বাড়ি দোয়াচ্ছে না দই ভালো। কৃষক যদি লাগাতে পয়সা না পায়, তো কৃষক লাগাবে কি পারবে। আচ্ছা 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 আচ্ছা। ইচ্ছা তা আজকে রসুন কত বিক্রি হচ্ছে? রসুন আজ 2000 টাকা গেছে, মানে কেজি না মন? 50 টাকা কেজি। কেজি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মন 2000। 2000 টাকা মন। বুঝতে পারছি। এখন তো কৃষকের ন্যায্য দাম বলতে কিছুই হচ্ছে না। কিছুই পাচ্ছি না ভাই, সার কিনবে যা পাইতেছি না, অর্থাৎ খেতে যায় টাকা লাগারে জমাই পাচ্ছি না। সরকার তো বলে যে সব জায়গায় চাষাবাদ করো, কিন্তু চাষাবাদ করে তখন চাষ করে টাকা না পাই, তাহলে চাষ করে লাভটা কি? আচ্ছা আচ্ছা তাই তো লস। মানে ভোগান্তি আছেই। হ্যাঁ, বকন তো পাইতেছি, এই যে পিস নিয়ে এসে বেশি পাচ্ছি, খামার তো নমে রয়েছে আমার। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ নিয়ে আসছেন না? হ্যাঁ, পিস নিয়ে এসেছি। পেঁয়াজ কত বিক্রি করলেন? পিস ধান বিক্রি হয়েছে 40, 45, 46। পেঁয়াজ হ্যাঁ, 48 টাকা মাথায় গেছে। কত বস্তা নিয়ে আসছেন? আমি 45 বস্তা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ প্রিয় দর্শক। এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে।